মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে বেশি। এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে তলিয়ে আছে আমনের অনেক বীজতলা। গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে চারা। হতাশ হয়ে পড়ছেন চাষিরা। 7 দিন ধরে বৃষ্টি বাদলে আমাদের এই কোলা তলাই আছে। আমরা বীজ পাড়া করছি, অনেক টাকা ধার করিয়া আমাদের বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে। বীজ ধান পান হালাইতে পারতে আসি না, খুব অভাবে আছি, কষ্টে আছি, পানিতে আমাগো সব ভরপুর হয়ে গেছে। কৃষি অফিস থেকে আমাদের বীজের সাহায্য না করলে আমাদের জমি রোপণ করা সম্ভব না। কৃষকরা জানান, এবার কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের কারণে ইরি ও বোরো মৌসুমে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে আষাঢ়ের শুরুতেই আগাম রোপা আমন ধানের বীজতলা তৈরি করেন তারা। সেই বীজতলাও নষ্ট হয়ে যাচ্ছে। এতে আমন মৌসুমে অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা। একবার হইয়া তৃতীয়বার ধান ফালাইছি, সব পচে গেছে বৃষ্টির পানিতে। এখন কি দিয়ে আমি জমি জমি আমার খিলতেহারি ব্যবস্থা বেশি। ব্রিজ করতেছে তারা, ব্রিজের জন্য আমাকে পানি সরাবার জন্য একটা খাল ছিল, খালটা আটকাইয়া তারা ব্রিজ করতেছে, পানি সরতে পারে না, এই জন্য আমাকে বীজ পাড়া নষ্ট হয়ে গেছে। সময় শেষ, ভাদ্র মাস আইছে, এখন যে আমরা কী করবো, এখন জমি কীভাবে কী রুমু বা না রুমু আমার কোনো উপায় নেই স্যার। স্থানীয় কৃষি বিভাগ বলছে, পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। এছাড়া জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট খুলে দেওয়া সহ কৃষকদের সার্বিক সহযোগিতাও করা হচ্ছে। ইতিমধ্যে পানি অপসারণ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যে পানি অপসারিত হলে বীজতলার ক্ষতির সম্ভাবনা কম থাকবে। কৃষকদের পরামর্শের জন্য মাঠ পর্যায়ের সকল কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছে। 3-4 দিনের মধ্যেই দ্রুততার সহিত পানি অপসারিত হলে প্রকৃত ক্ষতি নিরূপণ করা যাবে। পটুয়াখালীতে চলতি আমন মৌসুমে 12,120 হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। আর ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,95,000 হেক্টর জমিতে। মাছরাঙা নিউজ ডেস্ক।